হাই গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি আর খুব একদম। হ্যাপি আছি কারণ আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখতে চলেছি। মন শান্তি করা একটা মানে ভিডিও। তোমরা এত রিকোয়েস্ট করছো, আমরা দেখতে চাই, কমেন্ট জাস্ট পূজা হয়ে যাচ্ছে প্রত্যেকটা অবশ্যই দেখতে ভিডিওতে। চাই আমরা অমরান ফায়ারের ভিডিও, হ্যাঁ। কিন্তু সঙ্গে সঙ্গে যদি আমরা ভিডিওটা দিয়ে দিই তাদেরও তো খারাপ লাগার বিষয় অবশ্যই। আছে। আর একটু ওয়েট করলেই তো দিতে আর পারি। কয়েকদিন আগে আমরা অমন ফায়ারের ভিডিও দিয়েছিলাম, হ্যাঁ, ব্লগ vlog ভিডিও, দিয়েছি, যার সেটা তো কারণে দেখেইনি কেউ। রাগেতে মনে হয়। যার কারণে আমাদের প্রত্যেকদিন তো একজনের কন্টেন্ট দেওয়া সম্ভব না। সম্ভব তো আমরা না। চেষ্টা করি সপ্তাহে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা একদম। করবো অবশ্যই, কারণ দেখো তোমাদের লাগিয়ে তো কিছু করতেই চাই না। তো আজকে ভিডিও টাইটেলটি হলো লাইফ অফ এভরি কাপল ব্লগার। তো অবশ্যই কাপল ব্লগ নিয়ে, কাপল ব্লগার, ঠিক আছে? তো আজকাল তো কাপল ব্লগ, ক্রেজি আলাদা কাপল ব্লগ। তো হাসি পাচ্ছে সবকিছু একসাথে থাকে কাপল ব্লগে যা যা হয় ঘটনা গাইস, আমি অনুভব করতে ফুল পারি এন্টারটেইন, ফুল এন্টারটেইন যা ঘটে। তুমি যদি তাড়াতাড়ি পয়সা তো I উপার্জন mean- করতে চাও তো একটা ভালো মানে সুন্দরী দেখে একটা বিয়ে করে না, তারপরে কাপল ব্লগ শুরু করে দাও, যা খুশি তাই করো তোমরা। যারা লেজেন্ড তারা তো বুঝে নিয়েছো যেটা বলতে যাচ্ছি। এই কন্টেন্টটা কেমন, আর অমরনাথ ফায়ারে কন্টেন্টে কুট কে ভরা থাকে। क्या है कंटेंट के अंदर है क्या, একদম জাস্ট হয়তো মজা দিয়েছে। মানে কপাল ব্লগ মানে অমরনাথ ফায়ার ভিডিও, তো মানে বুঝতেই পারছো ভালো একটা টপিক, পুরো টপিকটাই মানে জাস্ট ঘুরে যাবে। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে পারো, নিচে লিংক দেওয়া আছে যদি চাও তোমরা, যদি চাও। অবশ্যই। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আপনারা আছেন অসময় টিভির সাথে, আর আমি কাকা দিয়ে রিপোর্টার শুরু। কাকা। আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণে নাই। একদমই। যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। অবাক। তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপল ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। তো চলেন দর্শক, কিন্তু সেই বউ ব্যবসায়ী ওর পিছনে কি করে? ও ড্রাইভিং, বাবা রে বাবা, ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছি। তোমরা কারা? আর এদিকে কই যাইতাছো? আঙ্কেল, আমরা ইন্টারভিউ নিতে যাইতেছি। বাসার মেন গেটে লেখা দেওয়া নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ। ও বাইরে হইন থেকে। ডিম হয়ে যা। বাংলাদেশের সবগুলাকে বিসি জোড়া দিলে অতগুলা বিসি হইব না যতগুলা ফেসবুকে হলুদ সাংবাদিক আছে। কোন একটা নিউজ পাইলেই হইছে কুত্তার মতো চলে জিজ্ঞাসা আসবে। করে পড়ে। আঙ্কেল, আপনি ভুল ভাবতেছেন, আমি ফেসবুকের কোনো হলুদ সাংবাদিক না, আমি অসময় টিভি থেকে আসছি। টিভি চ্যানেল, সরি বাবা। আচ্ছা আঙ্কেল, এই বাড়ির মালিক আপনার কি হয়? আমি তো ওর বাবা। কি বলেন আঙ্কেল, আপনি একজন Wow. কাপড় ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে বউ আপনার ব্যবসায়ী। অনুভূতিটা কি? দারুণ নাম দিয়েছে। লজ্জা করে, আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না। এর লেগে আমারে কেউ জিগাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই, আমার কোনো পোলাপান নাই। ও আঙ্কেল, আপনি এভাবে বলতে পারেন না। যত যাই হোক, আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিয়েছেন। ধর্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুল হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্ট হইলো ওই ঝড়ের রাইতের। ও মাই গড। যাই হোক আঙ্কেল, উনার জন্মের পর থেকে একজন সফল বউ ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতে। শুনি, এই গল্পটা অনেক অভিশপ্ত, অভিশপ্ত। আজকে থেকে বহু বছর আগের কাহিনী। আল্লাহ, আজকে যেন আমার একটা পোলা হয়। আমার স্বপ্ন, আমার একটা পোলা হইলে আমি ওরে মুকেশ আম্বানির মতো বড় ব্যবসায়ী বানাবো। হ্যাঁ, ব্যবসায়ী তো হয়েছে। আপনার ছেলে সন্তান হইছে। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হইছে। কিন্তু একটা সমস্যা আছে। কেন? ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম, ওর মাথায় তো ব্রেন নাই, ব্রেনের জায়গায় গু আছে। আর ওর মাথার জায়গায় পাছা, আর পাছার জায়গায় মাথা। কমিউনিস্ট করি। আর এটা থেকে বোঝা যায় ওর কোনো লজ্জা শরম থাকবো না। বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহায় হইব। ডাক্তার সাহেব, এখন এই সমস্যার সমাধান? আই এম এক্সট্রিমলি সরি, মেডিকেল সায়েন্স হওয়ার পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বের করতে ও পারে না। ভবিষ্যৎ বাবা, অনেক বিপদে বাবার পড়ে কাছে আজকে আমি আসলাম। আপনার কাছে আইছি। আমার একটা পোলা হইছে, ডাক্তার কইছে ওর মাথায় মগজ নাই, ওর মাথায় গু। আর ওর নাকি মাথার জায়গায় পাছা হইছে, আর মাথার জায়গায় মাথা। এর লেগে ওর নাকি কোনো লজ্জা শরম থাকবো না। আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানাবো, কিন্তু এগুলা দেখার পর তো মনে হইতাছে ও বড় হইয়া টিকটকার হইব। বাবা, আপনি কি দেখা করেন? তুই কান দিস না বচ্চ, এখনই আমি তোর পোলার ভবিষ্যৎ দেখতাছি। আই এম ব্যাক, দিমো এবার কাপল ব্লগার করে ঠেক। ওয়াও, চিন্তা করিস না বচ্চ, আমি এইমাত্র তোর পোলার ভবিষ্যৎ দেখলাম। তোর পোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব, টাকা কামানোর জন্য তোর পোলা সবকিছু করব, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। যাক বাবা, তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব। একদম
কিন্তু বাবা আপনি তো আমার এইটা কইলেন না যে আমার পোলা বড় হয়ে কি ব্যবসা করব। বউ ব্যবসা করব। যতটুকু কইছি ওটা আমি আর কইতে পারবো না। ওরে ধর্ম দিয়ে আমি এক পাপ করছি, ওর কাহিনী কইয়ে আমি আর পাপ কামাইতে চাই না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। পোলাপান বলে এত খারাপ হয়? কাপড় ব্লগার কো নাম মুহে নিছি, এখন যে আবার আমার উযু করতে হইব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। দর্শক, একজন বউ ব্যবসায়ীর বাকি সফলতার কাহিনীটা আমরা তাদের মুখ থেকে শুনবো। একদম। চলেন। চলেন। দর্শক, ও আমাদের মাঝখানে ভাই। আছে দেশের সবচাইতে জামা পরে স্ট্যান্ডার্ড বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা করি। Yes! তো ভাই, আপনি কাকে ভাবিরে তো দেখতাছি না। আমরা একটু বাইরে গেছিলাম তো, আপনার ভাবি বোরকা পরা ছিল, তাই ওরে বোরকাটা খুলে আসতে বলছি। কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবো। সত্যি তো লেজেন্ড বুদ্ধি। তো দর্শক, আমাদের ভাবি পরহেজগার মানুষ, বাইরে গেলে বোরকা পরে, পর্দা করে। আরে ওইরকম কিছু না, আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনালায়, তারপরে গালাগালি করে। ও এই ব্যাপার। ওই তো চলে আসছে। ওয়াও। ওয়াও, কোলে এসে ভাবি, বসছে। আপনি আমার পাশে বসলেন যে। আরে সমস্যা নাই, আমি কাপড় ব্লগারে বউ না, ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি, যাইতে তাই করতে পারি। বেবি তুমি ওনার কোলে উঠে বসো, কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হইব। আরে না থাক, এত ভিড়ের দরকার নাই, আমরা ইন্টারভিউতে ফিরে যাই। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন? দেখেন এই বউ ব্যবসা। ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না। সত্যিই সহজ। আমি ছোটকাল থেকে ছিলাম একটা অকর্মা, গাধা ব্যাককল। আমার ব্রেনা ছিল আমার পুটকিতে, তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না। যেই চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাত্তেই খাইতাম, তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙা পড়ি। একদম। তারপরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। তারপরেই আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে, কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তেমন আমি অন্য ভালো কিছু ছিল না। ভাবলাম। আর ব্যবসা করতে তো পুঁজি লাগে, আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান, যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় Loss লস টস খাওয়ার নেই। কোনো চান্সই নাই, খালি সফলতা আর আমি সফলতা। সেটা ভাবছি। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। আর তারপর থেকেই আমরা শুরু করি এই কাপল ব্লগ, আর আজ আমি একজন সফল বউ ব্যবসায়ী। ভাই, দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বউয়ের অবদান কতটুকু? কতটুকু? আরে পুরো অবদানই তো আমার বউ। ওই অবদান। এই কাপল ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না, আপনার বউয়েরও হইতে হইব নির্লজ্জ। Yes. বাহ। বউ যত বেশি নির্লজ্জ, কাপল ব্লগে তত কত বেশি ইন্টারেস্ট। এই যেমন ধরেন আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও, ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে, এক সেকেন্ডও ভাববো না। আরে বেবি এখন খুইলো না, এটা তো আমাকে ক্যামেরা না, জামা খুলবা খালি আমাকে ক্যামেরার সামনে, ভিউ বেশি হইবে। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা করি। Yes, তো bro. ভাই, আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আজকে আপনার একটা গোপন কথা কই, শুনি। লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই, ওই লিঙ্কটা আমরা দুইজন মিলা ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি? এ অনেকে করে ইচ্ছে করে, সিরিয়াসলি। বেবি দুইজনে ভিডিওতে এত নষ্টামি করলাম, ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম, তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তাছে না। কি করা আমার যায়? ঘরে কেউ চিনে না, আমগো কোনো টাকা ইনকাম হয় না, অভাবের সংসার, দিন আনি রাত খাই, এইভাবে আর কতদিন চলবে? সেটাই। বেবি, একটা জিনিস খেয়াল করছো, ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয়, আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারাও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। তো কি বলো তুমি, আমি মিলা যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই? জান, এই কথাটা তো অনেক আগে থেকে আমি তোমারে বলতে চাইতেছিলাম, কিন্তু বলি নাই, তুমি কি না কি মনে করো। সেটাই। আরে আমি কি মনে করবো, কাপড় ব্লগ করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া। ওইটা তো আমি জানি, কিন্তু এটা লজ্জা। ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? সেটাই। আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গেছিল, তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছে। ডান। ও বেবি, আমাদের লিঙ্ক তো ভাইরাল হয়ে গেছে, আর লিঙ্ক ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আমাদের ফ্যান ফলোয়ারও কমেন্ট করতেছে। কি ধরনের ট্রোল করা যায়? আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এরপরের লিংকের জন্য অপেক্ষায় রইলাম। ওইদিকে দেখবো সবাই আমাদের খেলা, আর এইদিকে চলবো আমাদের পেজে লাইক আর ভিউ এর মেলা। এটাই অনেকেই করে। এইটাই তাহলে আসল কাহিনী। Yeah. হ্যাঁ, কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না, এডিটের সময় এই ক্লিপটা কাইটে দিয়ে। কাটি দিন। কিন্তু এটা তো লাইভ চলতেছে। হ্যাঁ, আরে কি এর ওইটা লিংক, ওইটা তো একটা শিক্ষণীয় ভিডিও, ওইটার মাধ্যমে আমরা যুব সমাজে শিখাইছি যে কিভাবে আপনারা লিংক ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো সুইসাইড না কইরা অসম্মানের সাথে সেটাই, এই সমাজে yes. বেঁচে থাকতে পারবেন। Wow! আচ্ছা ভাই, এর এই নাকি লিঙ্ক মাথায় ভাইরাল বুদ্ধি হওয়ার নেই। পর পাবলিক আপনাদেরকে কিভাবে নিয়েছে? আর একেবারে পজিটিভলি নিছে। এই দেন আমাকে ভিডিওর কমেন্ট যাইতাছি, এই যে একজন কমেন্ট করছে, কুত্তার বাচ্চারা তোরা এখনো সবার সামনে মুখ দেখাস কেমনে? আরে এটা তো আমাকে হেটার। এটা থাকে। পরের কমেন্টটা Yes. পড়েন।
ভাই আগের 2 মিনিট 91 সেকেন্ডের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, এরপর 1 ঘন্টার একটা ভিডিও দেখতে চাই। কিছু বলার নেই ভাই। পরবর্তী প্রশ্ন যান। তো মানুষ বলে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি সবচাইতে ক্যাট কন্টেন্ট, জঘন্য কন্টেন্ট। তো এই বিষয়ে আপনার মতামত কি? কে বলছে? আমাদের কাপড় ব্লগারদের কন্টেন্টই তো সবচেয়ে কোয়ালিটিফুল। Wow. আমাদের কন্টেন্ট গুছানো, শিক্ষণীয়। যেমন ধরেন, দর্শক একটা কথা আপনারা শুনলে একদম এই অবাক যে, হয়ে এই যে যাবেন। details, আমার এই বউয়ের বারটা। আজকে হইছে পাতলা পায়খানা। ও সেই সকাল 6টায় ঢুকছে আর এখন পাতে দুপুর 1টা। এই পর্যন্ত ও খালি হাঁকতেই আছে। এই দেখেন পুপুকের আওয়াজ হইতাছে টয়লেটের ভিতর Wow. থেকে। কি গন্ধ। আজকে আমি আমার বউরে দিব একটা সারপ্রাইজ। এই যে দেখেন একটা নাপা এক্সট্রা, এই নাপা এক্সট্রাটা আমি আমার বউরে খাওয়াই দিব, তারপর ওর পাতলা পায়খানা একদম ভালো হয়ে যাইব। বেবি তোমার কি হইছে? হইছে জান, কেমন? একদম পানির মতো। আচ্ছা তুমি এই নাপা এক্সট্রাটা খাও, সাথে সাথে তুমি ঠিক হয়ে যাইবা। কাম হয়ে গেছে, সারপ্রাইজ! আপনারা ভাবতেছেন যে ও অজ্ঞান হয়ে পইরা গেল কে? আসলে ও অজ্ঞান হয়ে পইরা দেয় নাই। এই প্যাকেটে নাপা এক্সট্রার বদলে ছিল একটা ঘুমের ওষুধ। এইটা ছিল আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এখন এই ঘুমের ওষুধ খাওয়ার পর ও আরামে ঘুমাইবো, আর ঘুমানোর পর মানুষের টয়লেটে যাওয়ার কোনো চিন্তা থাকে না। তাই ওর পাতলা পায়খানা একদম সমাধান। এই ভিডিওটা যদি ভালো সত্যি, লাগে, এটা logic। কমেন্ট আর ফলো দিয়ে দেন পেজটা। আর কি দেখবো? আসলে আপনাদের কন্টেন্ট অনেক কোয়ালিটি, কোয়ালিটিফুল কন্টেন্ট। বুঝি না মানুষ সহ্য করে। এই আপনি পরবর্তী প্রশ্ন কই করেন। সহ্য করে কি হবে আচ্ছা ভাই? ভাই, আমি যতটুকু শুনেছি আপনাদের প্রত্যেকটি কন্টেন্টই নাকি স্ক্রিপ্টেড, এই কথাটা কতটুকু সত্য? এইটা এটা হয় একদম বেশিরভাগ। ভুল কথা। আমরা কোনো স্ক্রিপ্টেড ভিডিওই বানাই না। যা হয়- দৈনন্দিন জীবনে আমাদের সাথে যা ঘটে সেটাই। ওইটাই আমরা ভিডিওর মাধ্যমে তুইলা ধরি। যেমন ধরেন একদিন আমার বউয়ের পশ্চাৎ দেশে একটা গোটা হইছিল। গাইস, আপনাদের ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের ভাবির পশ্চাৎ দেশে একটা গোটা হইতে। এই আমার গুটা তো অনেকদিন আগে ভালো হয়ে গেছে গা। আরে ভিডিও বানাইতেছি। ও ব্যথা, আমারে বাঁচাও। এই দেখেন আপনাদের ভাবি ব্যথায় কাতরাইছে। সারালে। প্রথমে গোটাটা এত ঢুকছিল, তারপরে বড় হইতে হইতে এত বড় হইতে। আপনারা যারা আপনাদের ভাবির পশ্চাৎ দেশের গোটাটা দেখতে চান, তারা 1000 কমেন্ট করেন। 1000 কমেন্ট হইলে আমি আপনাদের ভাবির পশ্চাৎ দেশের গোটাটা দেখাবো। আর গোটাটা এতই ভয়াবহ রূপ নিতে। এই যে দেখেন আপনাদের ভাবির পশ্চাৎ দেশের নিচে একটু আরামের জন্য পালিশ দিতে হইতে। ও ঠিক মতো বইতে পারে না, ঠিক মতো পশ্চাৎ দেশটা কোনো জায়গায় রেখে শুইতেও পারে না। তাই এখন আমরা হাসপাতালে যাবো আপনাদের ভাবির মাথার সিটি স্ক্যান করাইতে। কি চলেন। অবস্থা? ডাক্তার সাহেব, রিপোর্ট ঠিক আছে তো? আমার বউয়ের বড় কোনো সমস্যা হয়নি তো? আরে না, তেমন কিছু হয় না। দেখবেন ডাক্তার কি কইলো? ওই গোটাটা ভাইটা ওই জায়গায় ইনফেকশন ছড়াই, তার ওই ইনফেকশন থেকে অবস্থা। আমার বউয়ের ক্যান্সার হইতে। এখন আমি কি নিয়ে বাঁচবো? আরে কি এর ক্যান্সার? ছোট্ট একটা গোটা হয়েছিল, মলম লাগিয়ে দিছি, সেরে গেছে গা। আরে ভিডিওতে মারাত্মক কিছু কইতে হইব। Views না কিছু না আসবে না। কইলে ভিডিওতে ভিউ হইব না। আর ভিডিওতে ভিউ না হইলে আপনার ফিস দিমু কেমনে? আপনার ফিসের টিয়াটা তো অন্তত এই ভিডিও থেকে উঠাইতে হইব। আচ্ছা ডাক্তার, আমার বউয়ের কি কোনো মৃত্যু ঝুঁকি আছে? আরে না, দেখছেন আপনারা ডাক্তার কি কইলো? আমার বউ নাকি এই ক্যান্সারে মাত্র 2 দিনের ভিতরে মইরা যাইব। আপনারা সবাই আমার বউয়ের জন্য দোয়া করেন, আমার বউয়ের যাতে কিছু না হয়। কারণ আমার বউয়ের কিছু হইলে আমার বউ ব্যবসা বন্ধ হয়ে যাইব গা। সত্যি এরা এই ভিডিও গেলা দেখিনি আমার তো। হাসপাতালের সামনে একটা সাইনবোর্ড লাগা যে কাপড় ব্লগার প্রবেশ নিষেধ। আসলেই কন্টেন্ট গুলো বাস্তব জীবন থেকে নেওয়া। তাই। পরবর্তী প্রশ্ন, আপনাদের মতো কাপড় ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায়, এই বিষয়টা কতখানি সত্য? এইটা পুরোপুরি সত্য। আমরা অশ্লীলতা ছড়াই। কারণ অশ্লীলতা মানেই ভিউ, ভিউ মানেই টাকা, টাকা মানেই ব্যবসা। Yes. আমরা কাপড় ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা খুব ইচ্ছা একদম খাই। সত্যি। আর দোষ যে আমাদের একার বিষয়টা এমনও না। মানুষ অশ্লীলতা দেখে, তাই আমরা সেটাই। অশ্লীলতা করি। অবশ্যই। এই যেমন ধরেন আপনি এই ইন্টারভিউ টাইটেল দিলেন, ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম, তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইব না। কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল, তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ। দিল মানে কি দিল? ভাই ভাবিকে সাদিয়ে দিল। বুঝি না মানুষ অপরে সহ্য করে কেমনে। পরবর্তী প্রশ্ন, মানুষ বলে আপনাদের মতো কাপড় ব্লগারদের নাকি পার্সোনাল লাইফ বলতে কিছু নাই, আপনারা সামান্য ভিডিওর ভিউয়ের জন্য নাকি ছবি দেখান, এই বিষয়টা কেমনে কি? সেটাই। এইটার সাথে আমি একদমই একমত হইতে পারলাম না। কারণ আমরা স্বামী স্ত্রীর পার্সোনাল লাইফ কখনো ভিডিওতে আনি না। যেমন আপনি যদি আমার কন্টেন্ট গুলা দেখেন,
গাইস আপনারা জানতেন যে এতদিন আমি আরো প্রেম করতাম, বাট ফাইনালি আমরা কইরা ফেলছি হলো বিয়া। আর আজকে হবে আমাদের বাসর রাত। আর বাসর রাত ডিলিট করে দেয়, যার জন্য আমরা অডিও আপলোড দিয়ে দিমু। অডিওটা শুনেই আপনারা ভিডিওর মজা নিয়ে নেবেন। আর আপনারা হয়তো ভাবতেছেন যে আজকে বাসর রাত, তারপরেও কেন খাট সাজাইনি, খাট সাজাই লাভ কি, নষ্ট হইতে গেলাম। গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমার আর আপনাদের ভাবির ছিল হইলো বাসর রাত, আর আজকে আপনাদের ভাবি 1 মাসের প্রেগনেন্ট। আপনারা ভাবতেছেন যে এটা কেমনে হইলো, আমিও জানি না এটা কেমনে হইলো। আমিও বাসর রাইতে জানতে পারছি যে ও প্রেগনেন্ট। এখন কি করার, আমি যেহেতু বেয়া হইতে, আমার বউ তো আমার মতো বেয়া হইব। আর এখন আমি শিলারে নিয়ে মেডিকেলে যাবো আলট্রাসাউন্ড করাইতে। আর এই ভিডিওতে যদি 1000 কমেন্ট হয় তাহলে আমি আপনাদেরকে জানাবো এই বাচ্চার বাবা কেডা। গাইস এখন আপনাদের ভাবি হলো 3 মাসের অন্তঃসত্ত্বা। আর আপনারা জানেন যখন মহিলারা প্রেগনেন্ট থাকে তখন তাদের পুষ্টিকর খাবার খাওয়াইতে হয়। তাই আমি ওর জন্য নিয়ে আসছি আপেল আর আঙ্গুর, কিন্তু আমি এটা ওরে খাওয়াবো না, কারণ এইটা খাওয়াইলে পেটে থাকা সন্তান পুষ্টি পাইবো। আর পুষ্টি পাইলে ওই সন্তানের মাথায় বুদ্ধি হইব। আর কোন বুদ্ধিমান ব্যক্তি কখনো কাপড় ব্লক করে না। আর ওরে তো বড় হওয়ার পর বউ সেই বানাবো, তাই এগুলো আমি খেয়ে। আর এখন আপনাদের ভাবির চলতে হইলো 8 মাস। আর এই টাইমে মহিলাদের বিশেষ খেয়াল রাখা দরকার। এই অবস্থায় ওয়াশরুমে যাওয়ার সময় তারা পা পিছলা পইরাও যাইতে পারে। আর পইরা যাওয়ার পর নবজাতকের ক্ষয়ক্ষতি হইব। তাই আপনাদের করণীয় কি, এই টাইম থেকে আপনার ওয়াইফরে আপনারা ওয়াশরুমে বন্দি রাখবেন। আর ওয়াশরুমে বন্দি রাখলে ওয়াশরুমে যাওয়ার চিন্তাও নাই, পইরা যাওয়ার চিন্তাও নাই। লজিক লজিক। কিন্তু খাইবো আর ঘুমাইবো কই, এটা তো ভাইবা দেখি না। সত্যি। আরে কাপড় ব্লগার আমি, বুদ্ধিতে মাথা একটু কমই থাকে, এইটাতে মজা নেওয়ার কিছু নাই। আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং দুঃখের খবর আছে। কি দুঃখের খবর? আপনাদের ভাবি আর কি কি দেখাবে ভিডিওতে? সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর বাচ্চাটা কি অবস্থা! সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফালাইও দিচ্ছি, কারণ ভিডিওর ভিউ বেশি হইবে এই নিউজটা দিলে। কি কমেন্টে গালি দিবেন দেন, সমস্যা নাই, কারণ আমাকে তো কোনো লজ্জা শরম না। আসলে আপনাদের কন্টেন্টে পার্সোনাল বিষয় বলতে কিছু কিছুই নাই। নাই। পরবর্তী প্রশ্ন, এই যে কাপড় ব্লগাররা জঘন্য কন্টেন্ট বানায়, এরপরেও কি তাদের কোনো ভক্তবৃন্দ আছে? অবশ্যই আছে। আমাকে কাপড় ব্লগার কই তো সব অন্ধভক্ত। অন্ধ না হইলে তো আর কাপড় ব্লগার কো ভক্ত আর কথা। এই দেখেন, কথা কইতে না কইতেই আমার এক অন্ধভক্ত ফোন দিয়া লাইছে। কলটা রিসিভ করে স্পিকারে দেন ভাই, লাইভে আমরা এই তো, তারে এই তো, কয়েকটা এই তো। প্রশ্ন করি। ভাই আপনি এখন কোথা থেকে বলতেছেন? আমি তো টয়লেট থেকে বলতাছি। এইটা কি এর আওয়াজ হইতাছে ভাই? ভাই কথা কইেন না, কাপল ব্লগার কো কন্টেন্ট করতাছে। কি অবস্থা! কইরা গেছে। আচ্ছা ভাই আপনি কি প্রতিদিনই কাপড় ব্লগ দেখেন? প্রতিদিনই দেখি, তার সকাল রাত্রে 2 বেলা। খালি সকাল আর রাত্রে কে? কারণ সকাল আর রাত্রে আমি টয়লেটে যাই, আর টয়লেটে যাই আমি কাপল ব্লগ দেখি। কারণ কাপল ব্লগ না দেখলে আমার আগা ক্লিয়ার হয় না। এই যে এখন আমি টয়লেটে কাপল ব্লগ দেখতেছিলাম, আমার হাঁটতেছিল। আচ্ছা ভাই আপনি কি কাপড় ব্লগ দেখে শুধু কি আগায় ক্লিয়ার করেন নাকি অন্য কিছু? এইটা ভাই ভালো প্রশ্ন করছে। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন শুধু আগাটাই ক্লিয়ার করি। যখন সিঙ্গেল ছিলাম তখন কাপল ব্লগ দেখে বা আমাদের কাজটা চালাইতাম। যে ভিডিও বানাই তারা দেখলেই খারায় যায়, মানে গায়ের পশম। দেন একটু ভাবির কাছে দেন। এই না, হ্যালো ভাবি বিগ ফ্যান। কিন্তু ভাবি ইদানিং কি ভিডিও বানাইতেছেন দেখে তো আগের মতো ফিল পাই না। আরে আমরা তো চাই সব দেখাইতে, কিন্তু ফেসবুক তো ভিডিও রিমুভ করে দেয়। রিমুভ করে দেয়। আরে চিন্তার কোনো কারণ নাই, সামনে আমরা কাপড় ব্লগাররা ডাইরেক্ট ওয়েবসাইটে খুলবো, আর ঢুকতে ভিপিএনও লাগবো না। অপেক্ষা রইলাম, তাইলে এখন রাখি, কারণ কাপল ব্লগ দেখে আমার বাকি আগাটা ক্লিয়ার করা লাগবে। ইয়েস। আপনি পরবর্তী প্রশ্নে যান। আচ্ছা আপনারা যে কাপড় ব্লগের নামে নষ্টামি করেন, আপনাদের ফ্যামিলি কেমন সাপোর্ট দেয়? সাপোর্ট দেয় মানে আমাকে কাপড় ব্লগের ক্যামেরাই তো ধরে আমার মা। আমার ক্যামেরা অন করছেন, ফ্রেম ঠিকঠাক ভাবে আইতাছে তো? বাবা তুই একটু সোজা খারা, তাহলে ক্যামেরা একটু সুন্দর লাগবো। আর বৌমা তুমি তোমার মানজাটা বেকা করে দাঁড়াও, তাহলে পুলারা ভিডিওটা দেখে মজা পাইবো। আর তুমি ভিডিও তো উন্না পড়ছো কে? তোমার না কতবার কইছি ভিডিও করার সময় উন্না পারবে না, উন্না ফেলাও। ভিউ একটু বেশি হয়েছে, আমি কি যত ভিউ তত বলবো? টাকা। নাও মা, এখন ভিডিও শুরু করো। আচ্ছা এই এটা বিষয়ে বাস্তব কথা, ভাবি মা কিছু প্রচুর বলে না? বাস্তব কথা। ওর মা কি কইবো, আমাকে সব ভিডিওর স্ক্রিপ্ট দিতে লাগে ওর মা। ভগবান! আমরা কাপল ব্লগার, তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না, কারণ আমরা সম্মানের যোগ্যই না। এই তোমাদের ডায়লগ গুলা তো হইতাছে না, তোমাদের ডায়লগ গুলা আর একটু অশ্লীল হইতে হইব, কারণ যত বেশি নেগেটিভিটি তত বেশি ভিউ। Yes. আর ভিউ মানেই টাকা। টাকা। আর জামাই বাবাজি আমার এই মেয়েরে কিন্তু তোমার এমনি এমনি দেয় নাই, আমার এই মেয়ের চেহারা পয়সা তোমার কোটিপতি হইতে হইব। আর এই তোমাদের নতুন স্ক্রিপ্ট, যত ধরনের বেহায়াবো না সব এই স্ক্রিপ্টে আছে। আম্মা
খালি আপনারা আমারে পাশে থেকে সাপোর্ট দিছিলেন দেখা আজকে আমি একজন সফল বউ ব্যবসায়ী। পোলাপান নির্লজ্জ হওয়ার পিছনে যে বাবা মার আমিও কতটুকু আছি। অবদান থাকে এটা আমি শুধুমাত্র ভাবছি। কাপল ব্লগারদের বাবা মারে দেখলেই বোঝা যায়। আমিও ব্লগ বানাবো, কাপল ব্লগ। আর ওরা মুই স্ক্রিপ্ট দেয় দেখে আমাদের কাপল ব্লগ গুলা এত ইমোশনাল হয়। আমিও তো একবার কাপল ব্লগ দেখছিলাম, এত ইমোশনাল একদম পানি বের হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে না। তাইলে কোন দিয়া কাকা? ওইটা তোমার কাকি রে। এই তো ঠিক কথা না। আচ্ছা পরবর্তী মানে তোমার কাকি এই যে বউ ব্যবসা করে আপনি এত কাকি সফল, রেজি গাই, তো এটা কোথাও অনেকদিন গেলে পর কাপল শুনলাম। ব্লগার হিসেবে মানুষ আপনাকে কেমন সম্মান দেয়? সম্মান তো প্রচুর দেয়, তাই না বেবি? প্রচুর। দেখি কেমন করছো। আজকে আমি আর আপনাদের ভাবি আসছি হইলো একটা লাইব্রেরিতে, আর লাইব্রেরিতে থাকে হইলো বই, বই মানে শিক্ষা, আর যেই শিক্ষার অভাবেই আজকে আমরা কাপল ব্লগার। আর এই লাইব্রেরিটা আমি আর আপনার ভাবি কিনা নিমু, কারণ একটাই, আপনাদের সবার মাঝখানে শিক্ষা ছড়াই দেওয়া, যাতে ভবিষ্যতে আপনারা শিক্ষিত হইয়া শিক্ষারে কাজে লাগায় কোনো চাকরি বাকরি করে খাইতে পারেন, আমার মতো যাতে বউ ইচ্ছা না খাইতে হয়। আর এই লাইব্রেরিটা অনেকদিন ধরে বন্ধ আছিল, যার কারণে এই লাইব্রেরিটা হয়ে আছে অনেক নোংরা এবং আবর্জনা যুক্ত। একদম আমাদের কাপল ব্লগারদের ব্রেইনের মতো। তাই চলো যান আমরা আগে লাইব্রেরিটা পরিষ্কার করি। তার আগে আসেন লাইব্রেরির মালিকের সাথে একবার কথা বলি। তো ভাই, এই লাইব্রেরিটা আপনি কত টাকায় বেচবেন? আমি তো কোনো কাপল ব্লগারের কথা আমার লাইব্রেরি বেচুম না। কেন ভাই, বোর্ডে লেখা বরস নাই? কুত্তা হলেও চলবে, কিন্তু কাপল ব্লগার প্রবেশ নিষেধ। তোমরা স্কুল দিচ্ছে রে। Awesome. একবার খালি আমার লাইব্রেরিতে একটা কাপল ব্লগার ঢুকছিল, তারপর থেকে আমি আমার লাইব্রেরি বন্ধ করে দিছি। আর তোরা ভাবছো তোর কাছে আমি লাইব্রেরি বেচমু? নির্লজ্জ বেহায়, বাইরে আনতে। আসলে সমাজে কাপল ব্লগারদের প্রচুর সম্মান, প্রচুর সম্মান। সম্মানের ঠেলায় কোথাও যাইতেই পারে না, খালি কুত্তা খায়। পরবর্তী প্রশ্ন। মানুষ বলে কাপল ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায়, হ্যাঁ। এই বিষয়টা কতটুকু সত্য? হ্যাঁ, এইটা এটা। একটা ঠাড়া বড় মিথ্যা কথা। যারা এই ধরনের নাটক শুধু ভিউয়ের জন্য করে, তাদের মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে নাই। আমরা তো কোনোদিন ভিউয়ের জন্য এই এবার ধরনের দেখা যাক। নাটক করলাম না, তাই না বেবি? বেবি, আমাদের এসব ফালতু কন্টেন্ট পাবলিক এখন আর খায় না, ভিউ কমে গেছে, সাদা ইনকামও। ভিউ বাড়াইতে চাইলে এখন নতুন কোনো নাটক করতে হবে। সব নাটকই তো আমরা কইরা লাইছি। এই ফেসবুকে তো ইদানিং ছাড়াছাড়ি নাটক খুব চলতেছে, এটা গুলো কেমন হয়? মারাত্মক আইডিয়া দিছে তো। গুরুজনরা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছেই একটা নারীর হাত থাকে। তুমি তার প্রমাণ। তোমার মতো একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি। এরকমই তাহলে চলো, দরকার। নাটকটা শুরু করি। মুয়া! ওহ, আমার সাথে আপনাদের ভাবি শিলা চিট করছে। আমি থাকা অবস্থায় কালকে রাতে ও আরেকজনের সাথে ঘুমাইছে। কার সাথে ঘুমাইতে জানেন? একটা কোল বালিশের সাথে ঘুমাইছে। এই দেখেন, একটা নির্লজ্জের মতো আমার সামনে কোল বালিশে চড়াই ধরে ঘুমাই আছে। তোর সাথে সম্পর্ক হইরাম না, সম্পর্ক হইরাম না তোর সাথে। গাইস, একটু আগে আপনারা ভিডিওতে তো দেখলেন সম্রাট আমার মায়ের একবারে বস খেলাইছে, আর দেখেন আমার কি অবস্থা করছে। আর আমিও টয়লেটে দাঁড়িয়ে লাইভ করতেছি, কারণ সম্রাট আমার থেকে ফেসবুক পেজ সবকিছু নিয়ে গেছে। আপনারা এর একটা বিচার করুন। বেবি, তোমার লাইভ করা শেষ হয়েছে? আমাকে এই নাটকের পর তো আমরা পুরা ট্রেন্ডিং এ পড়ছি। কিন্তু মানুষ তো গালিও দিতেছে। গালি দেখ, ভিউ তো হইতাছে, ভিউ থেকে টাকাও তো হইতাছে। সেটাই আমিও ওরকম মনে করি ভাই। তখন আবার আমরা নাইমা দামু, তখন আবার আমরা বাবা। নাইমা দামু, ওইটার ভিডিও করবো, তখন আবারও আমরা আলোচনায় এসে করবো। টেকাই টেকা। আর আরেকটা বিষয় খেলে আপনারই কই, আমরা ডিভোর্সের নাটক করবো কেমনে? আমরা তো বিয়ে করি নাই, সত্যি তাই। লাইভ চলতেছে। কিছু কই নাই আমরা। এই পরবর্তী প্রশ্ন। এইটাই শেষ প্রশ্ন, আর এই প্রশ্নটা শুধু আমার না, পুরো বাংলাদেশে। এই যে কাপড় ব্লগ করে আপনারা এত গালাগালি খান, সমাজের মানুষের কাছে এত অপমানিত হন, অসম্মানিত হন, তারপরেও কি আপনারা সুখী? অবশ্যই। Obviously. আমার তো মনে হয় এই দুনিয়াতে আমাদের মতো সুখী ইয়ে, অন্য ওই কেউ না। নাই। দর্শক, এদের দেখলেই বোঝা যায় এই দুনিয়াতে তারাই সবচাইতে বেশি সুখী, তাদের কোনো লজ্জা শরম নেই, নির্লজ্জ। কি রোস্ট করলে কপাল আজকের ব্লগে। ইন্টারভিউটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন ভাই আর ভাবির জন্য, যাতে তাদের বউ ব্যবসায় আরো উন্নতি করে। Yes. দেখা হবে পরবর্তী কোন ইন্টারভিউতে। অসময় টিভি থেকে আমি রিপোর্টার কাকা। কাকা। ভাই, লাস্ট একটা কথা, আমরা কাপল ব্লগার, আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বহু ইচ্ছা খাই। ইয়ো, দারুন দারুন। ক্যামেরা ট্যামেরা ঠিক মতো গুছাইছ তো? হ কাকা। লেরের ইন্টারভিউ নিলাম, কাপল ব্লগার গো ফালতু পেশাল হই না, কান ফেটে রক্ত বের হইতাছে। এখন যে কানে ডাক্তার দেখাইতে হইব। কাকা, একটা সুসংবাদও আছে, আপনার প্রমোশন হইছে। যাই, এখন অন্তত কানের চিকিৎসার খরচটা উঠবো। আর কাকা, আমাকে অসময় টিভি আপনার ইন্টারভিউ খুবই খুশি, তাই তারা নেক্সট ইন্টারভিউর জন্য আপনারে বাংলাদেশের একজন বিখ্যাত টয়লেট ব্লগারের কাছে পাঠাইবো। টয়লেট পড়লো না। লেরের রিপোর্টারে চাকরি করুম না। কেন কাকা?
ওইটা তোর কাকি রে কি অবস্থা, আমারও কান ব্যথা হয়ে গেছে কাপল ব্লগ দেখে। উফ, সত্যি কথা বলতে কি এই ভিডিওর মধ্যে কিন্তু কিছু মেসেজ দিয়েছে যে কাপল ব্লগটা কতটা মানে পর্যা ছাড়িয়ে যায় যে মানুষকে মানে ভিউ পাওয়ার জন্য মানুষের থেকে। সত্যি কথা বলতে কি আজকাল কিন্তু শুধু কাপল ব্লগ না, অনেকেই আছে যারা ট্রেন্ডিং এ থাকতে চাইলে থাকার জন্য মানে এমন লেভেল ক্রস করে ফেলছে যে মুখে কোনো কথা নেই। বেঙ্গলি মানে আমার বাঙালি কন্ট্রোভার্সি সবার থেকে বেশি পছন্দ করি, কন্ট্রোভার্সি একদম। জিনিসটা। তারপরে সেই কি জানো একজনের দাদু যাচ্ছে মারা হয়ে মরে যাচ্ছে, তারপর মেকআপ করে যাচ্ছে শ্মশানে এক্সাইডে, ওরে বাবা কি সব ব্লগ হচ্ছে, আমি কি বলবো এইসব দেখলে বাবারে বাবা কি বলবো সত্যি। আর যেটা বলি দেখো কন্টেন্ট যারা বানায় যে কাপল ব্লগার, সবাইকে আমি তো খারাপ বলতেও পারি না, কিন্তু কিছু কিছু আছে যে এমন কন্টেন্ট বানাই অশ্লীলতা ছড়ায়, যে ভালো সেও কিন্তু ব্লগটা দেখতে বাধ্য, এত সুন্দর একদম কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে তোমার মনের মধ্যে ঢুকে যাবে একেবারে। আমি জাস্ট শর্ট ক্লিপ একটা আজকে না সালদিন কালকে ভাই কন্টেন্ট দেখে ভাই আমি নিজেই দাঁড়িয়ে গেছি, মানে কি ধরনের কন্টেন্ট হতে পারে সেগুলো কাপল ব্লগ না দেখলে বোঝা যাবে না যে কত ভ্যারাইটি কোয়ালিটির আছে। আর কাপল ব্লগের যে মনের কথাগুলো সেগুলো আজকে প্রকাশ করে দিল অমন ফায়ার। সত্যি কথা বলতে কি আমাদের সমাজে যে সত্যি কথা বলতে শুধু কাপল ব্লগের তো দোষ নেই, যারা করছে তাদের দোষ নেই, আমরা যে দেখছি আমাদের কিন্তু বেশি যে আমরা যদি না দেখতাম ওরা কিন্তু এতটা মোটিভেশন পেত না যে ওরা দেখতো না। একদম একদম, এটাই সবার থেকে বড় কথা, বাস্তব এটাই যে আমরাই নোংরা, আমরা দেখছি বলে ওরাই ভিডিও বানাচ্ছে, না তো নিশ্চয়ই মানে আমরা মুখে যতই গালাগালি দিই যা করি সে টাইম হলে তো কন্টেন্ট দেখতে আসছে কমেন্ট করছে উল্টো পাল্টা, কিন্তু কন্টেন্টটা ফুল কন্টেন্ট দেখেছে তো মানে হলো তারপরে উল্টো পাল্টা কমেন্ট করছে। হ্যাঁ তো যাই না কেন এটা স্কিপ করে যাও, ব্যাস মিটেই গেল ঝামেলা। একদম। আর সেই জন্য তো এরা লেভেল ক্রস করে দিচ্ছে যে কি আর করা যায়, নতুন কি আর করা যায়। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সেই আর জন্য এত রিকোয়েস্ট করেছে, এত ইন্টারেস্ট তো এরকম কাপল ব্লগ দেখতে যদি চাও অবশ্যই আমাদের আগে থেকে জানাবে। আর আমরা অপেক্ষায় আছি অমরান ফায়ারের আরো এরকম ধরনের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর জন্য। একদম। তো চলো গাইস বাই বাই, টেক টাটা। কেয়ার।